আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের সূর্যপুরে নাবালিকা খুন ও ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে গণপিটুনিতে মৃত্যু ও হিংসা মামলায় আরও 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই নিয়ে এই ঘটনায় গ্রেপ্তারির সংখ্যা বেড়ে হল 35। ধৃতদের আজ বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে। পুলিশ জানিয়েছে ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হচ্ছে। এদিকে ওই এলাকায় আইন শৃঙ্খলা বজায় রাখতে সূর্যপুরে স্থায়ী পুলিশ আউটপোস্ট নির্মাণের কাজ চলেছে জোর কদমে। বারুইপুর পুলিশ জেলা সুপার কঙ্কর প্রসাদ বারুই গতকাল নির্মীয়মান আউটপোস্ট পরিদর্শন করেন। দ্রুত কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন তিনি। কোনো মহিলার অভিযোগ প্রত্যাখ্যান করা যাবে না, সঙ্গে সঙ্গে 0 এফআইআর দায়ের করতে হবে বলে থানার ভারপ্রাপ্ত আধিকারিকদের নির্দেশ দিয়েছে কলকাতা পুলিশ। পাশাপাশি কোনো নাবালিকা নিখোঁজ হওয়ার সঙ্গে সঙ্গে অপহরণের মামলা দায়ের করে শুরু করতে হবে তদন্ত। রাজ্য সরকারের নির্দেশ মতো থানায় মহিলা হেল্প ডেস্ক পুরোদস্তুর চালু হওয়ার আগে গতকাল কলকাতা পুলিশের 183 জন মহিলা পুলিশ কর্মী ও আধিকারিককে প্রশিক্ষণ দিয়েছে লালবাজার। উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার অজয় নন্দ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ মুর্শিদাবাদ সফরে যাচ্ছেন। মুখ্যমন্ত্রী হওয়ার পর এটি তার প্রথম জেলা সফর। আর্থিক দুর্নীতি, বেকারত্ব, আইন শৃঙ্খলা অবনতি নিয়ে রবীন্দ্র ভবনের প্রশাসনিক স্তরে তিনি বৈঠক করবেন বলে জানা গেছে। নতুন সরকার মুর্শিদাবাদ জেলার জন্য বেশ কয়েকটি ঘোষণা করেছে। এর মধ্যে ফারাক্কায় সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি, শামশেরগঞ্জে বিড়ি শ্রমিকদের জন্য হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন এবং জঙ্গিপুরকে নতুন জেলা ঘোষণার মতো পদক্ষেপ রয়েছে। রেজিনগরের তকিপুর হাই মাদ্রাসার মাঠে দলের সাংগঠনিক সভাতেও আজ শুভেন্দুবাবু যোগ দেবার কথা। রাজ্য সরকার আশা কর্মীদের মাসিক বেতন বৃদ্ধি করেছে। আগামী মাস থেকে তাদের মাসিক বেতন 5,000 টাকা করে বৃদ্ধি করা হচ্ছে বলে নারী, শিশু ও সমাজ কল্যাণ দপ্তর থেকে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এর ফলে তাদের মাসিক বেতন 6,250 টাকা থেকে বেড়ে হবে 11,250 টাকা। পাশাপাশি আইসিডিএস এর অধীনে কর্মরত অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের মাসিক সাম্মানিক 5,000 টাকা করে বাড়ানো হয়েছে। এর ফলে অঙ্গনওয়াড়ি কর্মীদের মাসিক সাম্মানিকের হার 4,500 টাকা থেকে বেড়ে হবে 9,500 টাকা। স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার শারদ দত্ত মুখোপাধ্যায় বলেছেন, সরকারি হাসপাতালে যাতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ ব্যবহার করা না হয় সেই লক্ষ্যে রাজ্য সরকার প্রতি সপ্তাহে হাসপাতালের ওয়ার্ডগুলিতে চিরুনি তল্লাশি চালাবে। তিনি গতকাল উত্তর চব্বিশ পরগনার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শনের ফাঁকে সাংবাদিকদের কথা বলেন। আমাদের চেঞ্জ ইন এসওপি কি হলো, প্রতি 7 দিনে চিরুনি তল্লাশি হবে প্রত্যেক সরকারি হাসপাতালের প্রত্যেক ওয়ার্ডে, যাতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ না থাকে সরিয়ে ফেলা হয়। পরিবর্তন করতে হবে। দোষ বা পরিষেবার যা যা গলদ সেটা আমাদের দায়িত্ব, আমরা নেব। অন্নপূর্ণা যোজনায় আবেদনকারীর নাম, বানান, আধার সংক্রান্ত তথ্যে ছোটখাটো সংশোধন করতে অনলাইন পোর্টালে এডিট করার সুবিধা চালু করছে রাজ্য সরকার। এই প্রকল্পের নির্দিষ্ট অফিসিয়াল পোর্টালে শীঘ্রই এই সুবিধা চালু হচ্ছে। এতদিন পর্যন্ত একবার ফর্ম জমা হয়ে গেলে সেখানে দেওয়া তথ্য সংশোধনের কোনো ব্যবস্থা ছিল না। পাশাপাশি আবেদনপত্র গৃহীত হলেও ব্যাংকে টাকা ঢোকেনি এমন ক্ষেত্রে আবেদনকারীকে তার কারণ জানাতে হবে। অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্যের নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তরের সচিবের নেতৃত্বে গতকাল একটি পর্যালোচনা বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় লাগাতার বৃষ্টিতে জনজীবন কিছুটা বিপর্যস্ত। সকাল 6:30 পর্যন্ত আলিপুরে প্রায় 28 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। মৌসুমী অক্ষরেখায় রাজ্যের বাঁকুড়া ও দীঘা হয়ে বিস্তৃত। পাশাপাশি একটি ঘূর্ণাবর্ত অবস্থান করায় আগামী সোমবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া বিজ্ঞানী সৌরিশ বন্দ্যোপাধ্যায় আকাশবাণীকে জানিয়েছেন, দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য আগামী 5 দিন 13 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। প্রধানত মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অনেক জায়গাতে। বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকার সম্ভাবনা রয়েছে প্রধানত উপকূলের কাছাকাছি জেলাগুলো এবং সেই সাথে পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি এবং কিছুটা হাওড়াও। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী 5 দিন বৃষ্টিপাতের পরিমাণ কলকাতার ক্ষেত্রেও বাড়বে। উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত বেশি থাকবে উত্তরের জেলাগুলো, বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার। মৎস্যজীবীদের জন্য 9 থেকে 10 তারিখের মধ্যে সমুদ্রে দমকা হাওয়া থাকার কারণে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। কলকাতা পুলিশে ফের রদবদল হয়েছে। ওসি ও অ্যাডিশনাল ওসি মিলিয়ে মোট 33 জনকে ইন্সপেক্টর পদে বদলি করেছে লালবাজার। কলকাতার 2টি থানায় মহিলা ইন্সপেক্টর এসেছেন। সিটি থানার ওসি হলেন চামেলি মুখোপাধ্যায়, টালিগঞ্জ মহিলা থানার ওসি রূপা সিং, সরসোনা থানার ওসি দায়িত্ব পেয়েছেন।
চিংড়িহাটা মেট্রোর কাজের জন্য উড়ালপুল আজ রাত 8টা থেকে 13 জুলাই সোমবার সকাল 8টা পর্যন্ত বন্ধ থাকবে। এই সময় এই অংশে কোনো যান চলাচল করবে না। স্থানীয় সংবাদ শেষ হলে এরপর গ্রামীণ সংবাদ দুপুর 12:30টায়।